হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন যে ভাইয়া, অ্যামাজন এফিলিয়েট লিঙ্ক কি সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট শেয়ার করা যাবে কি না? ঠিক আছে, তো এরকম অনেক কোয়েশ্চেন পাই, ঠিক আছে, বা আপনাদের মনের মধ্যে অনেক কনফিউশন থাকে যে অ্যামাজন এফিলিয়েট লিঙ্ক কি সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট শেয়ার করতে পারবো কি না, বা কোনো কিছুর না সাহায্যে আমি অ্যামাজন এফিলিয়েট লিঙ্কটা আমি ডিরেক্টলি আমি প্রমোট করতে যাচ্ছি, এক্ষেত্রে আমার অ্যামাজন এফিলিয়েট অ্যাসোসিয়েট অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে কি না। তো আজকের ভিডিওতে বেসিক্যালি এই নিয়েই কথা বলবো, ঠিক আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি দেখেছি যে 98% দর্শকই চ্যানেলটা মানে চ্যানেলের ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। এটা আমার জন্য খুবই হতাশার একটি মানে বিষয়। তবে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে খুব ভালো লাগবে, ভিডিও বানাতে উৎসাহিত হব। তো আমি চেষ্টা করছি, ঠিক আছে, চেষ্টা করে যাচ্ছি যেন আমার দ্বারাতে আপনাদের কোনো বেনিফিটেড হয়, আপনারা যেন বেনিফিটেড হতে পারেন, সেটার জন্য আমি কাজ করে যাচ্ছি। কিন্তু আমি ইনশাল্লাহ আমি এটা বিশ্বাস করি যে আপনারা অবশ্যই আমার পাশে আছেন, সাপোর্ট করবেন, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হয়তো আপনারা ভাবতে পারেন যে চ্যানেলটা ছোট, ওকে সাবস্ক্রাইব করে কি হবে, ঠিক আছে। আসলে দেখেন একটা বিষয় লক্ষ্য করবেন যে সবই কিন্তু ছোট থেকে কিন্তু বড় হয়, তাই না? মানুষ কিন্তু একদিনে বা 2 দিনে বড় হতে পারে না, ছোট থেকে কিন্তু উপরে ওঠে, তাই না? তো আসলে তো আমার চ্যানেলটা গ্রো করার পিছনে বা গ্রো করার পিছনে আপনাদের অবদানটা অনেক বেশি থাকবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা যদি একটু সাপোর্ট করেন সেক্ষেত্রে আমার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে, ঠিক আছে। তো বেসিক্যালি দেখুন, তো অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করতে হলে আমাদের যেটা প্রয়োজন ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কি আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট প্রয়োজন, ঠিক আছে। যে আমাদের যে অ্যামাজন এফিলিয়েট লিঙ্কটা আমরা যেই প্রোডাক্টটা নিয়ে অ্যামাজন এফিলিয়েটে আমরা করব, মার্কেটিং করব, ঠিক আছে, সেটার অবশ্যই আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে। পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকতে হবে, যেমন লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ঠিক আছে, আবার পিন্টারেস্ট, ঠিক আছে, আবার রেডিট। এই সোশ্যাল মিডিয়া থাকলে আপনার এফিলিয়েটের লিঙ্কগুলো আপনার যে মার্কেটিংয়ের যেই মানে ধাপগুলো, ঠিক আছে, এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার ফলে আপনার দেখা গেছে যে কোন দিক থেকে সেলস আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের থ্রুতেও সেলস আসতে পারে, পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতেও সেলস আসতে পারে, ঠিক আছে। তবে মেন গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল একটি ওয়েবসাইট থাকা আর কি আপনার বিজনেসের জন্য, ঠিক আছে, এফিলিয়েটের জন্য আলাদা করে, যেখানে আপনি আপনার এফিলিয়েট লিঙ্কগুলো শেয়ার করবেন, বিভিন্ন কন্টেন্ট লিখে। পাশাপাশি আপনি এখানে আর্টিকেল রাইটিংও লিখবেন আর কি, ঠিক আছে, যেন আপনার অ্যাডসেন্স থেকেও একটা ইনকাম আসে, পাশাপাশি আপনার এফিলিয়েট থেকেও একটা ইনকাম আসে, ঠিক আছে। তো এটা যদি করতে পারেন তাহলে এটা বেস্ট হবে, যে গুগল অ্যাডসেন্স দ্বারা ইনকাম আবার এফিলিয়েট দ্বারা ইনকাম, ঠিক আছে। তো আমাদের মেইন যেই টপিকটা ছিল সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যামাজনে এফিলিয়েট লিঙ্ক ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো কিনা। তো এখানে গেট লিঙ্কসকে মানে তো এখানে গেট লিঙ্কে ক্লিক করার পরে দেখুন আমাদের মাঝে একটা লিঙ্ক তৈরি হয়েছে, ঠিক আছে। তো আবার এখানে ক্লিক করলে এটা লিঙ্কটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এই পুরো হোম পেজের একটা লিঙ্ক, ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্টের আপনার লিঙ্ক আছে। তো এখানে শর্ট লিঙ্কে ক্লিক করলে এটা শর্ট হয়ে যাচ্ছে, তো আমরা শর্ট লিঙ্কটাই বেসিক্যালি ব্যবহার করি আর কি, বুঝতে পেরেছেন? তো দেখুন আপনি যদি এখান থেকে লিঙ্কটা কপি করে কপি করে যদি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে এই প্রোডাক্টের একটু বিবরণ বা ডিসক্রিপশন লিখে যদি নিচে যদি লিঙ্কটা কপি পেস্ট করে দেন, এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে, ঠিক আছে। আপনার যে অ্যামাজন অ্যাকাউন্টটা রয়েছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, এটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ আপনি যখন এইভাবে আপনি লিঙ্কগুলো প্রমোট করবেন, আপনার যেই অ্যামাজনের যে অ্যালগোরিদম রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো খুব সহজেই ট্র্যাক করতে পারবে বা বুঝতে পারবে যে আপনি এই ধরনের স্প্যামিং করছেন বা এই ধরনের কার্যকলাপ করছেন, ঠিক আছে। তো এতে করে কি কি হবে যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে,
ঠিক আছে, আপনার যে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আসলে এটা না করাই ভালো যে অ্যামাজন এফিলিয়েটের লিঙ্ক আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি শেয়ার করা। ঠিক আছে, হ্যাঁ আপনি অবশ্যই শেয়ার করতে পারবেন, বাট ডিরেক্টলি না। ঠিক আছে, আপনি ডিরেক্টলি শেয়ার করতে পারবেন না। ওকে, এখানে আপনার লিঙ্ক আপ করে দিতে হবে আর কি। ঠিক আছে, যেন আপনার মনে করেন আপনার একটি ওয়েবসাইট রয়েছে, সেই আপনার ধরেন ফেসবুকের মধ্যে হচ্ছে আপনি একটা কন্টেন্ট লিখলেন, কন্টেন্টের নিচে হচ্ছে আপনার যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, আপনার ওয়েবসাইটের একটা প্রোডাক্টের লিঙ্ক থাকবে, এই লিঙ্কটা হচ্ছে ওয়েবসাইটের যে কন্টেন্টের নিচে আপনি ফেসবুকে দিয়ে দিলেন। এখান থেকে যদি কোনো একটা মানুষ ক্লিক করে আপনার ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে যাওয়ার পরে এই ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রোডাক্ট দেখে সে যদি অ্যামাজনে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো তার জন্য ফার্স্ট অফ অল আপনি যদি অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে একটা নিশ সিলেকশন করতে হবে। নিশ সিলেকশন করে আপনার একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, তারপরে ধীরে ধীরে আপনার কার্যকলাপগুলো এগিয়ে নিয়ে যেতে হবে আর কি। ঠিক আছে, তো আপনারা যদি অ্যামাজন নিশ সিলেকশন কীভাবে করব বা নিশ রিসার্চ কীভাবে করব এই নিয়ে যদি ভিডিও চান, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করছি বুঝতে পেরেছেন যে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং লিঙ্ক কি সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট শেয়ার করা যাবে কিনা, এই বিষয়টা আশা করছি একেবারে ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বলেছি যে আমার ভিডিওতে মাত্র মানে মনে করেন সবাই যারা আসলে ভিডিও দেখে কেউ মনে করেন সাবস্ক্রাইব করে না। ঠিক আছে, প্রায় 98% মানুষ সাবস্ক্রাইব করে না, তারা এমনিতেই ভিডিও দেখে চলে যায় আর কি। ঠিক আছে, তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি অবশ্যই উপকৃত হব, আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত ফিল করব। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি এটা বিশ্বাস করি যে আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত অবশ্যই হবেন। ঠিক আছে, কারণ আমি ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, আর ভিডিও কোয়ালিটি বা সব কিছুই ইমপ্রুভ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ খুব দ্রুতই ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।